বসে আন আগে তো বসে যান। 16 সোমবার কি আমার কন্টিনিউ করব? হ্যাঁ আবার কন্টিনিউ হ্যাঁ কন্টিনিউ করে যান, ঠিক আছে। কতদিন আগে ধামে এসেছিলেন? আমি এসেছিলাম আগের বছর মে মাসে। হ্যাঁ আমাকে বলা হয়েছিল জানুয়ারির মধ্যে এসে যাবে, নভেম্বরে আমি প্রেগনেন্ট হয়েছি। ধাম থেকে মিলেছে কিনা সেটা বলুন। পুরো মিলে গেছে। সবই বাবার কৃপা। হ্যাঁ আপনার পেট বন্ধন করা ছিল, যা দেখতে পাওয়া যাচ্ছে। আমি বলেছিলাম, ধাম থেকে বলা হয়েছিল, বাবা বলেছিল। হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা আচ্ছা দেখুন, আমি একটা কথা বলছি, ভালো করে শুনবেন। হ্যাঁ, যারা ক্ষতি করেছিল আপনাকে, তারা এখনো ক্ষতি চালিয়ে যাচ্ছে বলছে বাবা। ওর ক্ষতির প্রয়োগ কিন্তু বাচ্চার উপর পড়বে বলছে বাবা। ওর পরবর্তীকালে হালকা মস্তিষ্কের সমস্যা হতে পারে বলছে বাবা। বুঝতে পারছেন আমি কি বলছি? আরো আগে আসা উচিত ছিল চুন্নি খুলতে, এত দেরি করলেন কেন? মাঝখানে অসুস্থ ছিল, ঠান্ডা লেগে গেছিল, তারপরে এমনি হওয়ার পরও এনআইসিইউতে ছিল। তাই তো ওনার মস্তিষ্কে বলছে একটু সমস্যা তৈরি হবে, অক্সিজেনের পরিমাণ কম দেখাচ্ছে এখন। জন্মের পরও তাই কি না? তারপরে এখন ভালো আছে। ধাম থেকে কৃপা হবে, চিন্তার বিষয় নেই। ওর একটা ছবি প্রিন্ট করে নিয়ে আসবেন, পিছনে নামগোত্র বয়স লিখবেন, নিচে মনের কথা লিখে চৌকিতে ফেলতে হবে, ঠিক আছে? গোত্র তো এখনো জানি না। হ্যাঁ, গোত্র এটা মানে গোত্র বলছি, রাশিটা তো জানি। রাশি জানার দরকার নেই, গোত্রটা নাম গোত্র। নামগোত্র বয়স। জল ছিটি দাও, এ গঙ্গার জল ছেটাও, গঙ্গার জল ছেটাও। জয় শিবধাম। কে বেঁধেছিল, কে চুন্নি বেঁধেছিল, কে? আমি আর রোহিণী বেঁধেছি। ব্যাস, যে কোনো একটা। আচ্ছা, ওটা নামাতে হবে একটু। এই তরুণদা, এই এটা নামাও, ছবিটা নামাও, তুমি ছবিটা নামাও নিচে। চূর্ণি খুলবি, আস্তে আস্তে নামাও। ডায়েরিটা রাখো আগে। একটা দুটো হাত আর হ্যাঁ হ্যাঁ, আপনি ধরুন, উনি খুললেই হবে, আপনি শুধু টাচ করে থাকবেন। বাহ বাহ বাহ, আরে বাহ। তা আপনারা খুশি তো? খুব খুশি। হ্যাঁ, কতদিন পর সন্তান এসছে? বিবাহের কি প্রথম সন্তান? কতদিন পরে বিবাহের, কতদিন পরে? আমরা দেরি করে নিয়েছি। একটা সন্তানও নষ্ট হয়েছিল এর আগে, এরকম বলছে বাবা। আমার তো কিছু মনে থাকে না, বাবা বলছে আমাদের। ঠিক আছে, যাক, কৃপা হবে, চিন্তার কোনো বিষয় আমার নেই। তো 5 মাস চাকরি ছিল সুস্থ না। চাকরি ছিল না মাঝে। বাধা এসছে, মানে ও হওয়ার আগে চাকরি ছিল না, এখন মানে আসলে কি বলুন তো, নিকট আত্মীয় রক্তের সম্পর্ক আপনারা চিনতে পাচ্ছেন না। আপনাদের অনুষ্ঠানেও অংশগ্রহণ করছে বলছে বাবা, বুঝতে পেরেছেন তো? একটু সাবধান, একটু বেঁচে, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যান। ঠিক থাকবে তো? হ্যাঁ ঠিক থাকবে, আপনি একটু ঠিক থাকবে, যা পারবেন। দক্ষিণে শ্বেতাকন্দের মূল কালো কারে সোমবার দিনকে নামগোত্র বয়স দিয়ে শোধন করিয়ে পড়িয়ে দেবেন, একটা কবচ দিয়ে দেবেন বালিশের মধ্যে ঢোকাতে, আচ্ছা। ঠিক আছে? আর আপনার কাছে এর মধ্যেই দিয়ে যাবো ওই ফটোর ঠিক পেছনে আছে, নাম গোত্র ঠিক লিখে। ঠিক, ভালো থাকেন, সুস্থ থাকেন। ও ঠাকুর দেখছে, কতদিন আগে এসেছিলেন ধামে আপনারা? আমি সেপ্টেম্বর মাসে এসেছিলাম, আচ্ছা। তারপরে আপনার সঙ্গে দেখা করে গেলাম। তা ধাম থেকে কিছু কৃপা বুঝতে পেরেছেন আপনারা? একটু দরজাটা দিয়ে দিতে হবে, একটু ভিতরে ঢুকে। হ্যাঁ, ওর মানে রাস্তায় বেরিয়েছে, মানে পুলিশকে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। পুলিশকে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে? আচ্ছা, তারপর? আমাকে কল করলো, মা আমাকে পুলিশ ধরে নিয়েছে, আর সুইচ অফ হয়ে গেল। হ্যাঁ। আমরা মানে যেন হাট হয়, ওখানে আমরা গিয়ে খুঁজছি আর ঠাকুরকে ডাকছি। তারপর কজন বললো কি আপনার ছেলে তো মরতে বাঁচলো, ওকে অ্যারেস্ট করে ভিতরে রেখেছে, আর ওকে তো ছাড়বেই না। কাঁদছি, এই করছি। তারপরে 5,000 টাকা নিয়ে ছেড়ে দিল, সঙ্গে ছেড়ে দিল। আচ্ছা, তারপরে দ্বিতীয় হলো, আমাদের বাড়ি হচ্ছে তৈরি, প্রমোটার কি করেছে, আমাদের জায়গাটাকে কম করছে। আচ্ছা। এবার আমাদেরকে উকিলের কাছে নিয়ে গেল, না জায়গা আপনার আরো কিনতে হবে। বাবার ইচ্ছা মানে আমার 100 জায়গা বেড়ে গেল উল্টে? হ্যাঁ, 100 বেড়ে গেল, কেনার থেকে আবার বেড়ে গেল? হ্যাঁ। বাহ, 100 বেড়ে গেল। এটাই তো শিবধামের কৃপা। তারপরে আবার ওকে কি করেছে, আমার ভাগনা প্রমোটার মিলে দুজন বাবা ছেলেকে মানে খুব খারাপ ভাবে কেস করেছে গোলাবাড়িতে। আচ্ছা। মানে 2.5-3 বছর পুলিশ ছাড়বে না? হ্যাঁ। আচ্ছা। ওকে তো নিয়েই গেল না পুলিশ, কি জানি বাবার ইচ্ছে, বড় মানে এসপি ডিসপি এসছে নিতে, বাবাকে নিয়ে গেল, মানে যেখানে 2 বছরের সার্ভিসে 1 রাতেই ছেড়ে দিল। বাহ, শিবধামের ভক্তদের উপর সবসময় বাবার কৃপা থাকে। যে উকিলে বললাম, ও বলছে কি কিভাবে হলো, যে এটা ছাড়া উচিতই না। উকিলই বলছে? হ্যাঁ, তাহলে চিন্তা করুন। কিভাবে হলো যে
ছেড়ে দিল। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমি হাওড়া এসে মার্কেট। তাহলে আর কি আর? যারা এখনো অবধি ধামে এসে পৌঁছাতে পারেনি বা ভিডিও দেখছে, যে আদেও কি এগুলো সম্ভব? ধাম থেকে এই যে ধামে ভক্তরা আসছে এবং কৃপা পাচ্ছে ধামের, এই ব্যাপারে কি বলবেন? ধাম থেকে কি আদেও কৃপা পাওয়া যায় সত্যি সত্যি? ওকে এই তো এক সপ্তাহ আগে আমার জ্বর ছাড়ছে না। আচ্ছা, একজনের বাড়িতে গেল, জল খেয়ে এসে জ্বর ছাড়ছে না, তিনটে ডাক্তার চেঞ্জ করে নিলাম। তারপরে ভিডিও গেলাম যে জল এখান দিয়ে বাবার কাছে আপনার ছবি কাছে দেখে মানে খুঁড়িতে জল খেলো, রাত্রে খেলো, সকাল থেকে আর জ্বর নেই। 102-3 জ্বর। শিবধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের মনের সকল ইচ্ছা পূর্ণ হোক। দুজনে মিলে একসাথে বলুন জয় শিবধাম। জয় শিবধাম। সুস্থ থাকুন। কোথা থেকে আসছেন আপনারা? আমরা আছি টালিগঞ্জ বাসডোনি থেকে। টালিগঞ্জ বাসদ্রোণী থেকে। বাসডোনি থেকে। ধামের সাথে কতদিন ধরে জুড়ে আছে? ধামের সাথে জুড়ে আছি বেশি দিন না, এই 2 সপ্তাহ কি 2.5 সপ্তাহের মতন এরকম হবে। এরকমই? হ্যাঁ। তা ধামের বিষয়ে কবে প্রথম জানতে পারলেন? ধামের বিষয়ে জানতে পারলাম বলতে আমি এমনিতেই শিব ঠাকুরকে খুব পছন্দ করি, খুব আচ্ছা, ভালোবাসি। আচ্ছা। কিন্তু আমি তাও পাইনি। আমার মায়ের মানে এত আমি ইউটিউব ঘাটি, ফেসবুক করে আমি পাইনি। আমার মা কিভাবে পেয়েছে মানে ইউটিউব ঘেটে, তো ওখান থেকে আমিও দেখা শুরু করি। তারপরে আমার খুব ভালো লাগলো ব্যাপারটা, কারণ আমি অনেক জায়গায় তা গেছি। ধাম থেকে কি কোনো কৃপা হয়েছে? আপনারা কি হ্যাঁ। যেটা সত্যি সেটাই বলবেন, হ্যাঁ। বাড়িয়ে কিছু বলার দরকার নেই। হ্যাঁ, কৃপা হয়েছে। আমি একটু ছোট করেই বলছি। এটা হচ্ছে যেটা যে মানে প্রবলেমটা হচ্ছে যে আমি এরকম অনেক জায়গায় গেছি, আমি আচ্ছা। অ্যাপয়েন্টমেন্ট এখনো এখানে পাইনি। হ্যাঁ। তো আমার বেশি দিন আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট পাননি আপনি? না পাইনি। আচ্ছা, তারপর বলি এই প্রথম আসছেন ধামে? প্রথম বাহ আসলাম। বাহ, বলুন। হ্যাঁ, এবার হচ্ছে এই সোমবারের আগের সোমবার। হ্যাঁ। তো আমরা মানে জাস্ট ওই আপনার ফটোটা, আমি আপনার সব ভিডিও মোটামুটি দেখি। ধামের ছবি প্রতিষ্ঠা হ্যাঁ, করেছি। আচ্ছা। করে নিয়ম মতন গায়ত্রী মন্ত্র যা আছে ওগুলো সব আমি করি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর মহামন্ত্র পাঠ করা থেকে সবই করি। তো কি লাভ পেয়েছেন যেটা আপনার মনে হয়েছে যে শিবধাম থেকে কৃপা হয়েছে? তারপরে আপনার? আমি বললাম যেরকম অনেক জায়গায় গেছে, আমার অনেক টাকা পয়সা হ্যাঁ, খরচা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। একটা তান্ত্রিক, সে গড়িয়ায় থাকে, তার আচ্ছা। নামটাও বললাম। ঠিক হ্যাঁ, আছে। তো সে আমাদের কাছ থেকে 25,000 টাকা চেয়েছে। 25,000 টাকা? হ্যাঁ, কিন্তু তা আপনি তো ধামে এসছেন, আপনাদের মনের ইচ্ছাও পূর্ণ হয়েছে। শিবধাম কত টাকা চেয়েছে সত্যি Actually, বলবেন? কোনো 1 টাকা কত চাইনি। টাকা চেয়েছে? বসিয়ে তো রেখেছিল। 1 টাকাও চাইনি। হ্যাঁ? 1 টাকাও চাইনি। এখন আমরা- অবধি চেয়েছে না, কোনো কোনো টাকা? 1 টাকাও আমরা দিইনি। হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে যে তারপরে উনি বলেছেন যে কাজ হলে টাকা ফেরত দেবে। তারপর কাজ আমার কিছুই হচ্ছিল না। তারপরে আমি টাকা ফেরত দিতে গেছি, তখন বলছে যে ওইভাবে তো হবে না। আমার ক্ষতি হয়ে হ্যাঁ, যায়। আরো উল্টা- ক্ষতি হয়ে উল্টা গেছে। ক্ষতি হয়ে যাচ্ছে আমার। আরো ক্ষতি হয়ে মানে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, সে অনেক ব্যাপার, অত বলছি না। তো যাই হোক, তো তা কি লাভ পেয়েছেন যেটা লাভটা আপনার হচ্ছে হয়েছে যে সেটা বলুন। তারপরে তখন আমরা ওই টাকাটা আমরা চাইতে যাচ্ছি না, খালি ঘোরাচ্ছে। এই বাবার ফটো বসিয়ে জাস্ট খালি তার মানে এই আগের সোমবারটায় গেছি, গিয়ে খালি এই যে এই সোমবারে গেছি, বসতে না বসতেই বলছে কি নাম আপনাদের? আমি আমার নাম বললাম, দেখি সঙ্গে সঙ্গে গুনে টাকা দিয়ে দিল। এটাই হচ্ছে শিবধামের ম্যাজিক। দিয়েছে। আবার এটাও বলছে আপনাদের তো আরো 15,000 টাকা না, বলছে আর যে বাকি আছে সেটা আমরা পরের সপ্তাহে আপনাকে দিয়ে দেবো। আমি বললাম আপনি কত টাকা নিয়েছেন বলুন তো? আমি বললাম সেটা 10,000 টাকা। তখন বলছে 10,500 টাকা। তখন বলছে যে 25,000 টাকা তো নয়। তখন তান্ত্রিকটা আমাকে বলছে, বলে তোমার সততা দেখে আমার খুব ভালো লাগলো, আর আমি 25,000 টাকাই ভেবেছিলাম না, আমাকে বেশিই দিচ্ছিল, কিন্তু আমি বুঝতে সেটা নিইনি। পেরেছি। এটাই একটা ব্যাপার। ধাম থেকে আরো কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন, ভালোভাবে দেখে দেওয়া হবে। আচ্ছা। আপনার বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করা রয়েছে, আমি বলে দিলাম, এর থেকে বেশি বলবো না, না। না, ঠিক আছে, ঠিক আছে। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন, আমি সবকিছু বলে দেবো। ধাম থেকে কৃপা। কোথা থেকে আসছেন আপনি? বাসডোনি থেকে আসছি। দুজনে একসাথে বলুন জয় শিবধাম। জয় শিব। সুস্থ থাকুন, ভালো থাকুন, অনেক আশীর্বাদ থাকুন, ভালো থাকুন। আগে কি আপনারা শিবধামে এসেছিলেন? কোনোদিনও আসেননি? শিবধামের সাথে কতদিন ধরে জুড়ে আছেন? আমি 7-8 মাস থেকে। 7-8 মাস ধরে জুড়ে আছেন? আমার মা অনেক কোন বাড়ির লোক আছে? কমসে কম 3-4 বছর আগে থেকে আপনার ভিডিও দেখছি। আপনাদের বাড়ির লোক আর কেউ আছে? আমাদের দুজন। আমার বাবা, আমি একটা জিনিস দেখাচ্ছি। হ্যাঁ। আমি ধনতেরাসের দিন আমার বাড়িতে মানে সাপ বেরিয়েছিল। আচ্ছা একবার কালী পুজোর দিন। আচ্ছা। সাপটা একবার আমার বাড়ি থেকে নড়ছে না। আচ্ছা আমি পুজো করার পর থেকে আমার মানে এত ধার দেনা ছিল, আচ্ছা। আস্তে আস্তে আমার শোধ হয়েছে। বাহ, ঠিক আছে। আর বাহ। আমার প্রতিষ্ঠা করে আমার দোকান একদম বসে গেছিল। ধামের ছবি প্রতিষ্ঠা করেছিলেন? ছবি প্রতিষ্ঠা- দোকানেরও তো আয় উন্নতি হচ্ছে। প্রচুর আইন উন্নতি আছে, কিন্তু আমি অ্যাপার্টমেন্ট পাচ্ছি না বাবা। এই পুজো দিবার জন্য বাবা তো কৃপা করা শুরু করে দিয়েছে। বাবার দর্শন করে যান, বাবাকে মনের কথা বলে যান, তাহলে কৃপা হবে। কোথায় আসছেন? কোথা থেকে? আমি পাকুড়, ঝাড়খণ্ড। মানে ধাম থেকে কৃপা হয় কিনা সেটা বলুন। প্রচুর কৃপা হয়, প্রচুর। তা যারা আসতে পারছে না বা যারা ভিডিও দেখছে ভাবছে এগুলো আদৌ সত্যি হয় না, 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 তো না। তাদের উদ্দেশ্যে কি বলবেন? আপনি তো ধামে না এসেই কৃপা সে পেতে না শুরু আসলে করেছেন। বিশ্বাস করবে না। তাই তো? আমি বারবার বলছি আসতে। এইটা এসেছিল ধনতেরাসে সব থেকে আগে। আরে বাবা, এইটা ছোট্ট দেখে সাপটা। তো খুব ভালো, এটা খারাপ কিছু না। মারেননি তো? না না না, ব্যাস, মারিনি। ব্যাস, দাঁড়িয়েছিল। একদম আর ঘুরছে একটা বাড়ি থেকে। চন্দ্রমুখী এসেছিল একটা অনেক। চন্দ্রমুখী আমার খারাপ ছিল কিছু একটা। না, মারবেন না, তাহলেই ঠিক থাকবে। ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন, বলুন জয় শিবধাম। জয় শিবধাম, জয় শ্রীরাম। কৃপা হবে। বাবা, একটু আমার-
নাম কি আছে? অনুজা কারপা, বয়স? বয়স 48। কতদিন আগে এসেছিলেন শিবধামে? 4 মাস মতো হয়েছে। বলুন, প্রশ্ন বলুন, কি প্রশ্ন আমি নিয়ে তো আসছে? অনেক সুস্থ, আমার 80% ভালো হয়ে গেছে। 80% আপনার ভালো হয়ে গেছে। বাহ আমার বাবা দয়া করেছে, বাহ বাহ বাহ। কৃপা করেছে। আমি 18 বছর ঘুমোই না। আমি 18 বছর ঠিক মতো ঘুমোতেন না, না, খাটে মাথা ঠুকতো উনি, আমি এখন এখন ঘুমোতে পাচ্ছেন? আমি এখন ঘুমোচ্ছি। বাহ। তো বাবার কাছে আমি এইটুকুই চাইছি, আমি যেন পুরোপুরি সুস্থ হয়ে যাই। একদম পুরোপুরি সুস্থ হয়ে যাবে। নাম জপ বাড়াবেন, ঘুমানোর আগে ধ্যানটা করবেন ভালো করে এক মনে, ঠিক আছে? আরো কৃপা হবে। বাবা যেন আপনার পিছনে দুধ দাঁড়িয়ে আছে ধামের, ঠিক আছে? কৃপা হবে, ঠিক আছে? সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। কি ছিল আপনার? ফ্যাক্ট ছিল, ফ্যাট ছিল, সেটা ক্লিয়ার হয়ে গেছে। আলট্রাসোনোগ্রাফি যে ওইটা ঠিক হয়ে গেছে, তা ওটার জন্য কি করেছেন আপনি? ওই জলটা কি জলটা খেয়েছেন? বলুন। আমি উপকার পেয়েছি বলে এসেছি। বাহ। যে 33 বছরের সমস্যা আপনার কাছে এসেছিলাম। 33 বছরের সমস্যা। আপনার কাছে 5-6 বার এসেছি। তার আচ্ছা। মধ্যে 4 বার মধ্যে আপনি বলেছিলেন আমাকে যে উকিলের থেকে পরামর্শ নিলাম, সেটা না করেও আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় যে বাবার ছবি প্রতিষ্ঠা করলে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তারপর? আমি সে সমস্যাতে পুরো বেরিয়ে গেছি। পুরো বেরিয়ে গেছে। তা ধাম কৃপা করে কি করে না সেটা বলুন। করে বাবা, করেনি। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছেন সেটা? সব দিক দিয়ে, শরীর দিক দিয়ে। তা বলুন জয় শিবধাম। জয় শিবধাম, ঠিক আছে। জয় শিবধাম। ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, আরো আয় উন্নতি হবে, আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে। এর আগে এসছেন আপনি কোনোদিনও? এর আগে আমি কোনোদিনও আসেনি। ধামের সাথে কতদিন ধরে জুড়ে আছে? আমার সাথে মান্থ অফ জুন থেকে, আজকে নভেম্বর লাস্টের দিকে। বাহ। এর আগে আমি তা ধাম থেকে কিছু কৃপা বুঝতে পেরেছেন? ধাম থেকে আমি ছবি প্রতিষ্ঠা করেছি কতদিন আগে করেছিলেন ছবি প্রতিষ্ঠা? সেপ্টেম্বরের 15 তারিখ। সেপ্টেম্বরে প্রথা, বেশি দিন হয়ওনি। বেশ আমার সাকসেস হয়েছি 2 মাস 5 দিন হয়েছে। এই কি- অনেক জায়গায় চেষ্টা করি, 4-5 জায়গায় চেষ্টা করেছি, কিন্তু কোনো জায়গাতে কিচ্ছু হয়নি। আচ্ছা। তো তারপরেতে গেটটা লাগাও। তারপরেতে যখন হচ্ছে না, কাউকে ঢোকাতে অন্যান্য না, কাউকে অনেক না। তান্ত্রিক এনাদের কাছে গেছি, লাভ হয়নি। অনেক টাকা পয়সার ব্যাপার বলেছেন, বুঝতে আমার পেরেছি। সামর্থ্য ছিল না। হ্যাঁ, 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 হ্যাঁ। তারপরেতে আমি ইউটিউবের থ্রুতে আমি আপনার শিবধামের হ্যাঁ। আমি ভিডিও পাই। তার ওখান থেকে আমি শিবধামের ভিডিও পেয়ে শিবধামে আসি। সেদিনেতে এসেই আমি ধামের ছবি গৌরবকরের কাছ থেকে নিয়ে আমি সেদিনেতে প্রতিষ্ঠা করি শিবধামের ছবি। তারপরে কি কি ফল তারপর পেলেন থেকে আপনি? প্রচন্ড ভাবে ফল পেয়েছি। যেমন আপনি যদি দু একটা বলেন যেগুলো আপনি অনুভব করেছেন, ফিল করেছেন বাবার কৃপা। বাবার কৃপা বলতে আমার এই চাকরিটা বললাম, আমি মানে 2 মাস 5 দিনের মাথায় আমি নাম জপ টপ করে 2 মাস 5 দিনের মাথায় আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছি। একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন আপনি? পেয়েছি। বাহ বাহ। লেটার পেয়েছি আর আচ্ছা। ভালো জায়গায়, ভালো জায়গায় খুব পেয়েছেন। ভালো বাহ, খুব জায়গায় ভালো, পেয়েছি। খুব ভালো। স্যালারি অনেকটাই বেটার আছে। বাহ বাহ So, বাহ। আমি শিবধামের মানি, মনে প্রাণে মানি। ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন। একটা আমি তো তোমার আমার দিদির কথা শুনে আমি যখন বাবা তোমাকে প্রতিষ্ঠা করি, আমার বর আজকে 8 মাস হলো চলে গেছে। হ্যাঁ। ও চলে যাওয়ার পর থেকে কোনো নিউ কানেকশন হচ্ছিল না। হ্যাঁ, মানে কোনো নতুন কানেকশনই হচ্ছিল না। তারপর? তো আমি তোমার ছবিটা যেদিন প্রতিষ্ঠা করেছি ঠিক তার পরের দিন থেকেই কানেকশন হচ্ছে। এটা একটা মিরাকেল, মানে যেটা একদম বন্ধ হয়ে গেছিল। বাহ। আমি খুব মন থেকে তোমাকে রোজ ডাকি, আহ্বান করি আমার ঘরে। আমি জানি না তুমি আসো কিনা, কিন্তু আমি ডাকি। সব বাবার কৃপা একদম। হ্যাঁ, বলুন। আর একটা যেটা হয়েছে সেটা হচ্ছে আমি তোমার কাছে আমার ছিল, মানে একটা মানত ছিল যে বাবা যদি আমি লজটা আমি লিজে দিতে পারি ভালো লোককে, তাহলে আমি মানে খুব হেডেক থেকে আমি মুক্তি পাবো। মানে মান্থলি একটা অ্যামাউন্ট আমি পেয়ে যাব। আচ্ছা। আমাকে মানে পার মান্থ, এন্ড অফ দ্য মান্থ আমাকে ওখানে যেতে হয়, হিসেব নিতে হয়। এখানে ব্যবসা সামলি, ওখানে ব্যবসা আমার জন্য হচ্ছে না। তো সেই মান্নাতটা আমার পূরণ হয়েছে। বাহ। আমি একটা রূপোর বেলপাতা রূপোর বেলপাতা মানত করেছিলাম, ঠিক আছে। কাছে দীক্ষা নিয়ে পুজো দিয়ে গেছিলাম। বাবা একেবারে বিছানাসজ্জা হয়ে গেছিল ধামের ফটো প্রতিষ্ঠা করার পর। মানে বাবা উঠে দাঁড়িয়েছিল, ডাক্তার বলেছিল সার্ভাইভ করতে পারবে না। বাহ। তো আমি পুজো দিয়ে গেছিলাম বাবার কাছে মানসিক করে। তো বাবা উঠে দাঁড়িয়েছে। বাইরে আর পুজোর জিনিস বাইরে। দরজাটা দিয়ে দাও, দরজাটা দিয়ে দাও। আচ্ছা, কবে থেকে ধামের সাথে জুড়ে আছেন আপনারা? আমি ভিডিও দেখছি প্রায় 1 বছরের কাছাকাছি। বাহ। আচ্ছা। তারপরে আমি তা দেখে আপনাদের বিশ্বাস হয়েছে যে এটা কি আদৌ ঠিক? এটা ভুলভাল ফেকও হতে পারে। একদম না, বাবা আছেন,
বাবা আমার ঘরে এসেছেন, বাবা আমার প্রমাণ কোনো লাভ দিয়েছে। পেয়েছেন আপনারা? যেটা সত্যি সেটাই বলবেন, বাড়িয়ে বলবেন না। একদম বাড়িয়ে বলি না। হ্যাঁ, আমি বলুন। মানে 16 সোমবার নিজের থেকে আপনার ভিডিও দেখে করেছি। বাহ, করার পরে 2 থেকে 3টে ভিডিও মানে 2টো পুজো করার পরই আমি ফল পেয়েছি। কি ফল পেয়েছেন? ফল পেয়েছি বলতে আমার মানে সংসারে কোনো অশান্তি ছিল না, কিন্তু আমার মানে ছেলের যে বউ তার শ্বশুর এসে হঠাৎ করে একটা মানে ড্রিঙ্কস করে এসে একটা অশান্তি করে তার মেয়েকে আর বাচ্চাটাকে নিয়ে চলে গেছে। চলে গেছিল? হ্যাঁ। আচ্ছা, তারপর? তবে মেয়ে আমাকে বললো বাবা এরকম অশান্তি করছে, তাহলে আমি 1 সপ্তাহ কি 2-3-4 দিন পরে চলে আসবো। আচ্ছা, তো আমরা জানি চলে আসবে। এবার 1 মাস হয়ে যাচ্ছে, আমরা ফোন করছি, ফোনও তুলছে না, আসছেও না। আচ্ছা, আস্তে 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 আসছে না। তারপর? তখন আমরা ভিডিও কলিং করছি, এ করছি, কিছুতেই কিছু হচ্ছে না। তারপরে আমি বাবার কাছে মন থেকে বললাম, বাবা আমি তোমার 16 সোমবার করবো, তুমি আমার নাতিকে, আমার বৌমাকে, আমার ঘরের সংসারের যেরকম সুখ শান্তি ছিল তুমি আমায় ফিরিয়ে দাও। বলে আমি তারপর? বাবার কাছে প্রার্থনা করে কেঁদেছিলাম। বাহ, তারপর কি হলো? কিছু হয়েছে আমি তারপরে? বাবাকে প্রতিষ্ঠা করার পরেই বাবা কি আদৌ শুনেছে আপনার ডাক? নিশ্চয়ই বাবা সঙ্গে সঙ্গে আমার 2 সপ্তাহ পুজো করতে না করতেই আমার বৌমা, বাহ। আমার নাতি এসে গেছে, এবং আমার সংসারে আরো নানা রকমের প্রবলেম যেগুলো ছিল মানে আচ্ছা, ঘরেতে আচ্ছা। মানে বাসনপত্র হুটহাট করে পড়ে পড়ে যেত, যেত, এ হতো, হ্যাঁ, খুব আমি অসুস্থ সবসময় এরকম ছিলাম। এখন অনেকটা ভালো আছি, যাক। কিন্তু আমার বাড়ির ভেতরে একটাই অসুবিধা হচ্ছে, আমি যখন পুজো করি কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি বালিগঞ্জ ফান রোড থেকে আসছি। তো আমি কিছু তা এই যে আপনার সাথে এত ভালো জিনিস ঘটেছে, যারা শিবধামে আসতে পারছে না বা ভিডিও দেখে ভাবছে এগুলো আদৌ রিয়েল হয়, যে শিবধামে না গিয়েই তার কৃপা হয়ে যাচ্ছে, এগুলো কি আদৌ সম্ভব? তাদেরকে আপনি কি বলবেন, যে যারা বিশ্বাস করতে তাদেরকে চাইছে না বা বলবো যে কিছু? আপনারা মন থেকে বাবাকে বিশ্বাস করে আসুন, ঘরে প্রতিষ্ঠা করুন, বাবাকে মন থেকে ডাকলে বাবা সর্বত্র আপনাদের সঙ্গে থাকবে। এটা আমি প্রমাণ পেয়েছি, আপনারাও প্রমাণ পাবেন। ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ধামের কৃপা আরো হবে আপনাদের উপর। দুজনে একসাথে বলুন জয় শিবধাম। জয় শিবধাম, জয় শিবধাম। ঠিক আছে। কতদিন আগে এসেছিলেন ধামে? মাঝে একবার এসেছিলাম। এসেছিলেন, তা আবারও কোনো কৃপা পেয়েছেন ধাম থেকে? যেটা বুঝতে পেরেছেন, যেটা সত্যি সেটাই বলবেন, মিথ্যে কথা বলে কি লাভ হবে? কারণ ভিডিও দেখে সবাই ভাবে বানানো গল্প, বোধহয় স্ক্রিপ্টেড। ও, যারা ভাবে তারা ওই রকমই ভাবে। আমরা ভাবি না, আচ্ছা। ভাবি না বলেই আমরা আছি। কোথা থেকে আসছেন? কোথা থেকে? বিরাটি। আমার বর যে অসুস্থ হলো, মাঝে আমি বাবাকে আমার ইনকামের এটা দিয়ে গেলাম। হ্যাঁ, সেই হ্যাঁ, হ্যাঁ। তা এখন আপনার মনের কি ইচ্ছা পূর্ণ হয়েছে সেটা বলুন। মনের কি ইচ্ছা? হ্যাঁ, মনের অনেক কিছু ইচ্ছা পূর্ণ হয়েছে, সব একসঙ্গে বলা যাবে না। যেটা আপনার যেটা মেজর মনে হয়েছে সেই একটাই বলুন, তাহলেই হবে। আমার যেটা বন্ধ হচ্ছিল সেটা আস্তে আস্তে হচ্ছে, আর স্বামী আমার এখন অনেকটা ভালো আছে। বাহ, বাহ, আমার স্বামী আগের থেকে অনেকটা better আছে, তাই তো? ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। পুরো ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। ওটাই আমি জিজ্ঞেস করতাম, ওনাকে কি আবার ডাক্তার দেখাবো? দরকারই নেই, উনি যাবেনই না বলছেন। দরকারই নেই। তেল আর কর্পূর চলবে, অখণ্ড জ্যোৎ দীপদান শুধু বিধি একটাই কথা চলবে। বলছেন। ওনার মাথায় একটু সমস্যা ছিল, হ্যাঁ, হ্যাঁ। যেটা বলেছিলাম এর আগে, প্যারালাইসিস হয়ে গেছিল, এই যে তাই তো? কোমর থেকে এখন তো ঠিক আছে, এখন অনেকটা ভালো। ঠিক আছে, আরো ভালো হবে, আরো ভালো হবে, মানসিক ঠিক আছে। চর্চা মানে 24 ঘন্টাই করছে, হনুমান ব্যাস। চালিসাও করছে আর ওই এটা খুব করছে। ভালো। এইটা পুজোর পর আসতে পারি। নিচে রেখে দিন। এটা আপনাদের না? এটা এটা পুজোর সব এখানে আছে। সবাই মিলে একসাথে বলে দিন জয় শিবধাম। জয় শিবধাম। জয় শিব। এটা আপনার। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। এইটা শর্মিষ্ঠা, এটা আপনার। কতদিন আগে এসেছিলেন ধামে আপনি? আমি এসেছিলাম তো অ্যাপার্টমেন্টে এপ্রিল মাসে। এপ্রিল মাসে এসেছিলেন, তা তারপরে- ধাম থেকে কোনো কৃপা বুঝতে পেরেছেন আদৌ? তারপরে তো 2বার পুজো দিয়ে গেছি, কৃপা পেয়েছি। বাহ, আরেকবার তো খুব বড় সমস্যায় ছিলাম বাবা। আচ্ছা, আপনার কাছে এসেছিলাম ছেলেকে নিয়ে, আপনি বললেন ওই সমস্যা আপনার থাকবে না, আপনি খুব তাড়াতাড়ি। আমি সত্যি খুব তাড়াতাড়ি, মানে থানা পুলিশের ব্যাপার ছিল। থানা পুলিশের ব্যাপার, হ্যাঁ, তা আমি সেটা থেকে কি একদম- উদ্ধার হয়েছে? সেটা একদম, মিটমাট একদম, হয়ে গেছে? একদম, একদম। তা ধাম থেকে কৃপা হয় কিনা এটা বলুন আপনি। ভীষণ ভালোভাবে হয়, প্রতি নিঃশ্বাস যতবার নিঃশ্বাস ফেলি ততবার উপকার পাই, বাহ, ততবার উপকার পাই বাবা। শিবধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, আয় উন্নতি হোক, মনের সকল ইচ্ছা পূর্ণ হোক। বলুন জয় শিবধাম। জয় শিবধাম, জয় ঠিক শিবধাম। আছে, ভালো ওই থাকুন। জন্য পুজো আসছেন কোথা থেকে আসছেন আপনি? আমি বরানগর থেকে। ঠিক, ঠিক আছে। এই যে বাবার জন্য একটু পুজো এনেছি। নিশ্চয়ই, নিশ্চয়ই বাবা গ্রহণ করবে। ওর মধ্যেই রেখে দিন আপনি। এটাতে একটা সোনার টিপ আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, চড়িয়ে দেওয়া হবে বাবা। ওই সোনার টিপটা তারা মায়ের জন্য। আচ্ছা, 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 আর এই যে ফল মিষ্টিটা। ঠিক আছে। ওটা পূজা সামগ্রীটা ওইদিকে রাখবেন। কি হয়েছে, কাঁদছো কেন তুমি?
হ্যাঁ ভালো করে বসে আগে, ভালো করে বসে যাও। কান্না হয়তো নয়, আচ্ছা, মন খারাপ হয়ে গেছিল? মন খারাপ হয়েছিল, এর কারণ হচ্ছে হ্যাঁ, তোমার কি মনের ইচ্ছা পূর্ণ হয়েছে আগে তো সেটা বলো তুমি। সব থেকে পূর্ণ হয়েছে কোনো কিছু না, আদৌ হয়নি। 50% পূরণ হয়েছে। হ্যাঁ, আমার শরীর অসুস্থ ছিল প্রচুর, কি হয়েছিল তোমার? পেটের সমস্যা, ব্রেনের সমস্যা, আচ্ছা, শরীর দুর্বল ছিল। ধামে কতদিন আগে এসেছিলে তুমি? ধামেই প্রথমবার এলাম, বাড়িতেই ছবি প্রতিষ্ঠা করে বাহ। জব করে, আর তো ধামে থেকে, ধামে না এসেই কৃপা শুরু হয়ে গেছে। কৃপা হয়েছে। বাহ বাহ বাহ। 50% শরীর শারীরিক মানসিক সমস্যা পূরণ হয়েছে। হুম, আর ধ্যানে বসে প্রথম বুঝতে পারতাম না কেউ একজন আছে আমার কাছে, আচ্ছা, কিন্তু এখন বুঝতে পারি যে আপনি মানে ঘোরাফেরা করেন, আপনি আছেন। সবই বাবার কৃপা। আমি ছিলাম, আছি, থাকবো, বাবাও সাথে থাকবে, কোনো চিন্তা নেই। আমি- ঠিক আছে, আমি- তুমি ধ্যান জপটা বাড়াবে, শিবধাম প্রার্থনা করে যাবে, একদম সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে তুমি। ঠিক আছে, কোথা থেকে আসছো, কোথা থেকে? আমি ফলতা সাইড থেকে আসছি, আচ্ছা, ধামের বিষয়ে কিভাবে জানতে পেরেছিলে? ইউটিউব থেকে। ইউটিউব থেকে। তা বাবার জন্য তুমি কি এনেছো? বাবার জন্য পায়েস এনেছি, ওখানে আরো আছে। ঠিক আছে, বাবা গ্রহণ করলো এবং বাবাকে ভোগ হিসেবে চড়ানো হবে। ঠিক আছে, হ্যাঁ, বলো জয় শিবধাম। জয় শিব। সুস্থ থাকো, ভালো থাকো, অনেক আশীর্বাদ ধামের তরফ থেকে। কি আনা হয়েছে? এটা আমার স্বরচিত একটা কবিতা। বাহ বাহ, দেখি দেখি, খোলা হোক বাবার সামনে। বাহ 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 বাহ। তুমি পড়ো, তুমি নিজে পড়ে দাও, একবার পড়ে দাও। বাহ, দারুণ। এটা খুলে নেবে না? ঠিক আছে, ঠিক আছে, ও খোলার দরকার নেই, তুমি একবার পড়ো। পড়ছি। নিশ্চয়ই। শিবধাম সত্যধাম, সত্যম শিবম সুন্দরম, সৌরভ গুরুপীরানন্দম বন্দনম। চারিদিকে জয়ধ্বনি শঙ্খধ্বনি রোল, শিবধামে সর্বদেব দেবীর জয়গান বল। অমৃত সুধা আছে যেন, ওং নম শিবায় শক্তিরূপে গুরুপীরানন্দম, নম ওং মহামন্ত্রে। বাবার কৃপায় আমরা পারি ভূত ভবিষ্যৎ জানতে। ছল কপট নেই সেথায়, বিশ্বাস ভক্তির খেলা। ভক্তি ভরে ডাকলে তারে খুঁজবে সকল দুঃখ জ্বালা। দিবানিশি ব্যাকুল গুরুদেব জগৎহিতের চিন্তায়, পাপি তাপি সব উদ্ধারিল গুরুদেব আপনার পরম কৃপায়। কৈলাসতে এলেন গুরুদেব, লীলাধাম দমদমে শেঠ বাজারে বাড়ি। শিবধাম মহামন্ত্র তব হৃদয়ে বহিতেছে অবিরত, চিনেছি আপনারে হে পরম ভক্ত সাধক জ্ঞানী। বাহ, আপনি আদি শক্তি, আপনি অনন্ত, আপনি শিবের অংশে জন্ম, বুঝেছি এই মূল মন্ত্র। আপনার চরণে পেয়ে ঠাই, জীবন হলো ধন্য। শিবধাম সত্যধাম করিলেন উৎসর্গ গুরুদেব সকলের জন্য। সর্বদেব দেবীর মাঝে দেখি আপনারই রূপ, আপনার নাম স্মরণে জীবনে পাই সর্বসুখ। কৃপা করো প্রভু, আপনার শরণাগত যেন থাকি। গুরুদেব আপনাকে ভুলিলে অশ্রু ধারায় ধোয়াবো চরণ, এই কথাই রাখি। বাহ, হাততালি হোক একটা। জয় শিবধাম। শিবধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ। সুস্থ থাকো, ভালো থাকো, তোমার মনের সকল ইচ্ছা পূর্ণ হোক, আর সেবামূলক কাজে তুমি নিযুক্ত থাকো, যাতে আরো লোকে সেবা নিতে পারে এবং সবসময় অল টাইম আমি সুস্থ থাকো, ভালো। সুস্থ হয়েছি। ভালো। স্যার আমার নাম্বার। আচ্ছা, কোথা থেকে আসছো, কোথা থেকে তুমি? বেলঘড়িয়া। মিশনে কাজ করি। বাহ বাহ বাহ, খুব ভালো থাকো। জয় শিবধাম। এটা আমি এর আগে তো এসছেন আপনারা, বলুন কি সমস্যা, বলুন আগে, আপনি বলুন। সমস্যা বলতে আমি যে সমস্যা নিয়েছিলাম তার থেকে আমি অনেক ভালো আছি, বাহ, ভালো আছি। এটাই তো শুনতে চাইছি। এর আগে এসছিলেন আপনারা? এর আগে এসছিলেন? হ্যাঁ, 19 জুলাই। বলুন। আরে বাবা, এত কিছু কি দরকার ছিল? এটা হচ্ছে, এটা মায়ের জন্য আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অবশ্যই করবেন বাবা। আর এটা পুচকেটার জন্য, আমি আচ্ছা। মাপ জানি না। ঠিক আছে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য। ঢুকিয়ে দিন। বলুন কি প্রশ্ন আছে, বলুন। বলেন। সমস্যার মধ্যে ছিলাম, কিন্তু বাবার এখান থেকে ঘুরে যাওয়ার পর থেকে অনেকটা কেটেছে, বাহ, কিন্তু কিছুদিন পরে কি সমস্যা হচ্ছিল? ব্যবসা তো মেন প্রথমেই ছিল, এখান থেকেই খুলে গেছে। তা সেটা উঠছে তো? এখান থেকেই খুলে গেছে, মানে বাহ। আমি এখানে এসেছি সেদিন থেকেই আমার ইনকাম ছিল না, বাহ বাহ বাহ। সেটা একদম হয়েছে। লক্ষ্মী বন্ধন নিয়েছেন? না, না, লক্ষ্মী বন্ধনটা ইমিডিয়েট নিন, আরো খুলে যাবে।
ঠিক আছে, ধাম থেকে কৃপা হবে, চিন্তার বিষয় নেই। কন্ট্রাকচুয়াল বিজনেস একটা জায়গায় কি 11th আওয়ারে কি আটকে আসছে। বুঝতে পেরেছি। এটা হচ্ছে যে বিজনেস আসছে কিন্তু সেটা না মানে হচ্ছে না। ওটার জন্য আমি বললাম লক্ষ্মী বন্ধনের কথা। লক্ষ্মী বন্ধনটা নেবেন, ক্যাশ বাক্স যেখানে টাকা পয়সা রাখা হয় সিন্ধুকে বা ক্যাশ বাক্সে রাখবেন, ধূপ দেখাবেন, ধাম থেকে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। শিবধাম প্রার্থনাটা তৎকাল নিয়ে নিতে পারবেন। এর আগে এসেছিলেন আপনারা? কতদিন আগে এসেছিলেন? সোমবার এসেছিলাম ছেলে চাকরির জন্য। আচ্ছা, ছেলে চাকরি পেয়েছে, বাহ। দুর্গাপুজোর আগে এটাই তো ধামের ম্যাজিক, কৃপা। একটা পোস্ট অফিস আর একটা ইনকাম ট্যাক্স পেতেই হবে। একটা পোস্ট অফিস, একটা ইনকাম ট্যাক্স, এবার কোনটা করবে? ইনকাম ট্যাক্স আর জয়েন করেছে, ইনকাম ট্যাক্সটাই করা উচিত বলছে বাবা। জয়েন করেছে 2 মাস। বলুন। 16 সোমবার করার পরে রেজিস্ট্রি হলো, রেজিস্ট্রি পরে বিয়ে ঠিক হয়েছে। বাহ। 15 ডিসেম্বর বিয়ে। বাহ। সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে বাবার কৃপায় আমি আজ আসতে পেরেছি। কালকে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্লাই করেছি, আজকে পেয়ে গেছি। বাহ, বাবা চাইছিল যাতে আপনি চলে আসেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সবকিছু ঠিকঠাক ভাবে হবে তো? হবে সব। এটা কি নিজে হাতে আঁকা ছবি? আপনি এঁকেছেন? তো দারুণ হয়েছে, বাহ, অসংখ্য ধন্যবাদ। আর ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ। তা পেন্টিং চালিয়ে যাচ্ছেন তো? বাহ, খুব সুন্দর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বলুন জয় শিবধাম। ঠিক আছে। ভালো আছে এখন। মিসেসের কি সমস্যা হয়েছিল সেটা বলেন। নার্ভে চলতে পারেনি, এত ঠান্ডা লেগে যেত, আর চলতে পারতেন, শুয়ে পড়ে থাকতো। এখন মোটামুটি জব টব করে খুব ভালো আছে এখন। বাহ, খুব ভালো, খুব ভালো। এখন আগের থেকে অনেকটা বেটার তো? অনেক ভালো আছে। কত পার্সেন্ট ভালো হয়েছে? মানে 190% ভালো হয়ে গেছে। বাহ। এখন শুধু পিঠটা তেল আর কর্পূর চলবে, অখণ্ড জপ দীপদান বিধি চলবে, মানসিক জপ বাড়াবেন, ধাম থেকে আরো কৃপা। আস্তে কথা হবে ভিতরে। একটু আসতে হবে কথা। কতদিন আগে এসেছিলেন আপনি? আমি এসেছিলাম তো, আমি তো অনেকবার নিয়ে এলাম, প্রথমবার এসেছিলাম। কি সমস্যা নিয়ে এসেছিলেন যেটা ধাম থেকে কৃপা হয়েছে বলে আপনার মনে হয়েছে? আমি এসেছিলাম অনেক রকম সমস্যা, আমার স্বামীর বিশেষ করে। আচ্ছা। আজকে উনি এসেছেন, আচ্ছা। আপনার কাছে দেখালেনও, ঠিক আছে? তো আচ্ছা। ওনার কিছু সমস্যা এখনো সমাধান হতে বাকি, সেটা বাবার কৃপায় হয়ে যাবে আমি জানি। যেটার জন্য মেনলি আমি পুজো আজকে দিতে এসেছি, সেটা মেয়ে আমার, ওর ডেঙ্গু হয়েছিল এবং বাড়াবাড়ি হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা তো আচ্ছা। সেই জন্য আমি বাবাকে বলেছিলাম যে নিজে হাতে বেলপাতা দিয়ে 108টা মালা করে বাহ বাহ, বাবাকে একটু পরিয়ে দেবেন আপনি। নিশ্চয়ই নিশ্চয়ই। আপনি প্লাস্টিকে ঢুকিয়ে দিন, ধাম থেকে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় এটা নেই। দিয়ে আর এই যে পুজো আমি ওই জন্য ঠিক দিতে আছে, এসেছি। পূজা সামগ্রীটা ওখানে আপনি রেখে দিন, ঠিক আছে? Shivaya Shakti Rupe Bhuru